রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজকে তোমাদের শ্রীমার কথা কিছু বলবো, যতটা বলেছিলাম তার পরবর্তী অংশ পাঠ করে শোনাবো। শুনতে থাকো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। শ্রীমা ও লক্ষ্মীদি উত্তর পশ্চিমাঞ্চলের স্বামী পূর্ণানন্দ নামে এক বৃদ্ধা সন্ন্যাসীর কাছে শক্তিমন্ত্রে দীক্ষা গ্রহণ করেন। পরে শ্রীরামকৃষ্ণ শ্রীমার জিহ্বায় বীজ মন্ত্র লিখে দীক্ষা দান করেন। সারাদিনের সব কাজ নিখুঁতভাবে করেও তিনি গভীর রাতেও ভোরে ধ্যান জবে ডুবে যেতেন। তার এই নীরব সাধনার কথা বাইরের কেউ জানতে পারত না। এক জ্যোৎস্না রাতে শুধু স্বামী যোগানন্দ শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য ছিলেন উনি। নহবতের দরজার সামনে শ্রীমাকে সমাধিস্থ অবস্থায় দেখে ফেলেছিলেন। পরবর্তীকালে তিনি একদিন কথা প্রসঙ্গ আত্মীয় নলিনী দিদিকে বলেছিলেন, আমি তোদের বয়সে কত কাজ করছি, আর এসব করেও রোজ 1,00,000 জব করতুম। খাটতে হয় রে, খাটতে হয়, না খাটলে কিছু হয় না। সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। আমার কথা কি বলবো মা আমার কথা কি বলবো মা? আমি তখন দক্ষিণেশ্বরে রাত 3টের সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকতো না। একদিন জ্যোৎস্নাত রাতে নহবতের সিঁড়ি পাশে বসে জপ করছি, চারিদিকে নিস্তব্ধ। ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতোর শব্দে টের পাই খুব ধ্যান জমে গেছে। তখন আমার অন্য রকম চেহারা ছিল, গয়না পরা, লাল পেড়ে শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে, কোনো হুঁশ নেই। ছেলে যোগেন সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। এই সব কদিনই গিয়েছে মা। জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছিল, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও মা। আহা, তখন কি মনি ছিল আমার বৃন্দে। একদিন আমার সামনে একটি কাশি গড়িয়ে দিলে আমার বুকের মধ্যে যেন এসে লাগলো। শ্রীমা তখন গভীর ধ্যানস্থ ছিলেন, তাই বাইরের এই শব্দ তার প্রাণে বজ্রের মতো বেজেছিল। তিনি কেঁদে ফেলেছিলেন। দক্ষিণেশ্বরের একদিন সন্ধ্যার পর শ্রীমা রামকৃষ্ণের ঘরে খাবার রাখতে গিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ তখন খাটের উপর চোখ বুজে শুয়েছিলেন। লক্ষ্মীদি খাবার রেখে গেলে মনে করতেন। তিনি বললেন, দরজাটা বন্ধ করে দিয়ে যাস। মা বললেন, হ্যাঁ, বন্ধ করলুম। মা গলা বুঝতে পেরে শ্রীরামকৃষ্ণ সংকুচিত হয়ে উঠলেন। আহা, তুমি? আমি ভেবেছিলাম লক্ষ্মী কিছু মনে করনি তো? দিয়ে যেন না বলে ভুল করে দিয়ে যাস বলে ফেলায় তিনি যেন কত অপরাধ করে ফেলেছেন। শুধু তাই নয়, সারা রাত তিনি ঘুমোতে পারলেন না। সকালবেলা নহবতে শ্রীমায়ের কাছে উপস্থিত হয়ে বললেন, দেখো গো, সারা রাত আমার ঘুম হয়নি ভেবে ভেবে। কেন এখন রুক্ষ কথা বলে ফেললুম? শ্রীমাকে শ্রীরামকৃষ্ণ এমনই মর্যাদা দিতেন সব সময়। সেই জন্য পরবর্তীকালে মা বলতেন, আমি এমন স্বামীর কাছে পড়েছিলুম যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি। ঠাকুর আমাকে কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। শ্রীরামকৃষ্ণদেবের কাছে ভক্তেরা যেসব ফলমূল দিত তিনি সেসব নহবতে শ্রীমায়ের কাছে পাঠিয়ে দিতেন। মা আনন্দে সেই সব সবাইকে খাইয়ে দিতেন। তিনি বরাবরই এ ব্যাপারে মুক্ত হস্ত ছিলেন। একদিন স্বয়ং শ্রীরামকৃষ্ণ তাকে অনুযোগ করলেন, এত খরচ করলে কি করে চলবে? শ্রীমা কোনো প্রতিবাদ করলেন না, চুপ করে চলে এলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব বুঝলেন যে মা কষ্ট পেয়েছেন। সঙ্গে সঙ্গে ভ্রাতা পুষ্ট রামলালকে বললেন, ওরে রামলাল, যা তোর খুড়িকে গিয়ে শান্ত কর। ও রাগ করলে এর সব নষ্ট হয়ে যাবে যে। ঘটনাটি উল্লেখ করে ভগিনী নিবেদিতা মন্তব্য করেছেন, শ্রীমা এমনই প্রিয় ছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে, প্রিয় এবং ভীষণ সম্মানের। আজ এই পর্যন্ত বন্ধুরা, পরবর্তী অংশ আবার পাঠ করে শোনাবো। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। রাধে রাধে, জয় গৌর জয় নিতাই।